আল্লাহর কোনো একজন প্রিয় বান্দা সম্পর্কে শুনেছিলাম, মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত করছিলেন। একজন জিজ্ঞেস করলো, আপনার এত কষ্ট হচ্ছে, এই সময়টা একটু চুপ থাকলে তো পারতেন। তিনি জবাব দিলেন, সম্ভবত আর কিছুক্ষণ পরেই আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। এই সময়টা যদি একটা হরফ পড়তে পারি, অন্তত 10টা সওয়াব আমলনামায় যোগ হবে। রাসূলের প্রিয় সাহাবী সালমান আর ফারসি রাদিয়াল্লাহু তাআলার জীবনী এতক্ষণ ধরে আপনাদেরকে শোনাচ্ছিলাম। মৃত্যুর আগে যিনি তার অঢেল দুনিয়ার সম্পত্তির জন্য কেঁদেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করেছিলেন, দুনিয়া কামাবেন না। কিন্তু আজ তার কাছে এত সম্পদ, অথচ তার মৃত্যুর পর দেখা গেল তার মালিকানায় একটি পাত্র, একটি থালা, একটি পানির বাটি আর একটি কলস, আর কিছুই ছিল না। এটাই তার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। যে ব্যক্তি মনে কথা একবার ঢুকে যাবে, এই দুনিয়া তার বাড়ি নয়, জীবনটা তার এমনিতেই সাদাসিধে হয়ে যাবে। কোনো কিছুর প্রতি তার একটা বেশি আকর্ষণ থাকবে না, কিছু না পেলে তেমন তার কোনো আফসোসও থাকবে না। সে জানবে কবরে তাকে একাই থাকতে হবে, জবাবদিহিতার মুখে সে একাই পড়বে। কেউ এসে তাকে সাহস দিয়ে বলবে না, অথবা ভয় দেখার মতো কেউ থাকবে না। দুনিয়ার জীবনে কে দূরে সরে গেল, কেই বা কাছে রইল, এ সকল নিয়ে তার একটা খুব বেশি মাথা ব্যথা হবে না। আপন পর হবে, পর আপন হবে, পৃথিবীর এটা স্বাভাবিক নীতিতেই চলবে। সে অভ্যস্ত হয়ে যাবে সহজে। সে বিশ্বাস করবে কিয়ামতের ভয়াবহ দিনের কথা, তাকে তার আমল নিয়ে প্রশ্ন করা হবে। এতটুকু নিকট ছিল যেগুলো তার দেখা হবে। অপরের দোষগুলো নিয়ে পড়ে থাকার সময় হবে না তার। নিজের উন্নতি ফিকির তার সবচেয়ে বেশি হবে। অপরের ভুলের তুলনায় নিজের দুর্বলতাগুলোই তার চোখে পড়বে বেশি। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হলো ওই ব্যক্তি যে তার নিজের প্রবৃত্তি অনুসরণ করে